রাসূলকে ভালোবাসতো হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান। গভীর রজনীতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্পাশে কাফেররা ঘেরাও করেছে, আপনি শীঘ্রই হিজরত করে মদিনায় চলে যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় আপনার কম্বল মুড়ো দিয়ে শুয়ে থাকব, আর কাফেররা আমাকে মুহাম্মদ মনে করে আমাকে শেষ করে দেখ, আমাকে হত্যা করে দেখ, আমাকে শহীদ করে দেখ, আর আমার জীবনের এটাই তৃপ্তি হবে যে আমি আলীর বিনিময়ে বিশ্ব নবী দুনিয়ার বুকে বেঁচে আছে। আল্লাহর নবী ঘরের চতুর্পাশে কাফেররা ঘেরাও করেছে। জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর হাতে এক মুষ্ট বালি দিলেন এবং শিখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বালু নিক্ষেপ করেন। আল্লাহর নবী জিবরাইলের কথা অনুযায়ী তিনি বালু সামনের দিকে নিক্ষেপ করলেন, আর বালু একটা বাতাস এসে সমস্ত কাফেরের চোখের ভিতরে ঢুকে পড়লো। অর্থাৎ কাফেরা এখন আর চোখে দেখে না, বালু যদি দেখবেন চোখের ভিতরে যায় মানুষ চোখে দেখতে পারে, এখন আর কাফেরা চোখে দেখে না। আল্লাহর নবী এই ফাঁকে তিনি ঘর থেকে নেমে চলে গেলেন আবু বকরের বাড়ির কাছে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার হাবিব, আপনি তো শুধু বালু সামনের দিকে নিক্ষেপ করেছেন, আর প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে প্রবেশের দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের বাড়ির কাছে গিয়া, দরজার কাছে গিয়া আবু বকরকে লক করলেন। ভিতর থেকে আওয়াজ এলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, একটাই মাত্র সাড়া দিলাম, তুমি একটা ডাকি তুমি চলে আসলে, কারণটা কি, তুমি কি ঘুমাওনি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন হিজরত করবেন, আমাকে নিয়ে হিজরত করবেন। যেই দিন এই কথাটা আপনি বলেছিলেন সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইনি, দাঁড়ায় দাঁড়াইয়া আমি ঘুমাইতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে তিনি মদিনার দিকে রওনা হলেন। হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পরে সকাল হয়ে গেল। এমন সময় আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, শীঘ্রই আমাদের একটা ব্যবস্থা করা দরকার। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়া তিনি ৭০ পর্বত গুহায় প্রবেশ করলেন। তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। ওই গুহার ভিতরে নামার পরে দেখলেন ওই গুহার ভিতরে অনেকগুলো গোত্র দেখা যায়, এবং আল্লাহর নবী বললেন, আবু বকর, হেঁটে হেঁটে আমার পা বেদনা হয়ে গেছে, আমি একটু বিশ্রাম করি। আল্লাহর নবী আবু বকরের উরুর উপরে মাথা দিয়া তিনি যখন বিশ্রাম করতেছিলেন, এমন সময় আবু বকর তিনি দেখেন যে গুহার ভিতরে পাহাড়িয়া এলাকা, গুহার ভিতরে অনেকগুলো গোত্র। তার কাছে একটা রুমাল ছিল আবু বকরের কাছে, তিনি ওই রুমাল দিয়া গর্তগুলা মারতেছিলেন। কিন্তু অনেকগুলো গোত্র, একটা গোত্র আর তিনি বন্ধ করতে পারলেন না। সব গোত্রগুলা, ছিদ্রগুলা তিনি বন্ধ করলেন, কিন্তু একটা গোত্র তিনি বন্ধ করতে পারলেন না। তিনি এভাবে পা দিয়া চেপে রাখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই পাহাড়িয়া গুহার ভিতরে ছিল বিষধর সাপ।
সাপ এসে আবু বকরের পায়ে দংশন করেছে। আবু বকরের বিষের জ্বালায় তার চোখ থেকে পানি পড়েছে। আল্লাহ নবী বললেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা কি মনে পড়েছে? কান্দো কেন? কারণ কি? আবু বকর বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে ইসলাম কবুল করেছি, অর্থাৎ ওই দিন থেকে আমি সবচাইতে আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। আমি সকলের চাইতে আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি। বাড়ির কথা মনে পড়ে নাই, আমাকে সাপে দংশন করেছে। আল্লাহর নবী তার মুখ থেকে থুতু মুবারক বার করে আবু বকরের ওই কাটা যন্ত্রণায় তিনি লেগে দিলেন। সাথে সাথে বিষ কমে গেল। আবু বকর দেখা যায় আগের চেয়েও তিনি ভালো হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালোবাসতো, আর আমরা ভালোবাসি কি? আমরা কই মহব্বত করি, কিন্তু কই আমাদের মধ্যে ভালোবাসা নাই, আমাদের মধ্যে অনুসরণ নাই, আমাদের মধ্যে কোনো মহব্বত নাই। আমরা যদি রাসূলের অনুসরণ করতাম, রাসূলের মহব্বত করতাম, তাইলে দেখা যায় এটা কি রাসূলের জীবনে নিয়ে আলোচনা। রাসূলের জীবনে নিয়ে আলোচনা। মসজিদে লোক দাঁড়াইতো না, লোক বড়ে যেত, আর কয়জন মানুষ। অথচ আমরা মরবো না, মরলে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলের সুপারিশ ছাড়া কোন উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এমনকি এই রাসূলের উম্মতের আগেও কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ এই আল্লাহর নবী সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন, তাকে দ্বারাই জান্নাত উদ্বোধন করা হবে।